সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাক, কারণ সর্ষের তেল ভালো করে গরম না হলে তাহলে আবার কাঁচা তেলের গন্ধ বেরোবে রান্নায়। তেলটা গরম হোক, আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজ কাটা হয়ে গেছে চিরি করে। এবার শুকনো লঙ্কাটা ভেঙে নিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে ফোড়ন। হাফ চামচ ঠিক নয়, মানে ওই অল্প, হাফের হাফ। তারপর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে আমি দূরে চলে যাবো, নাহলে ছিটকাবে। এবারে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল করে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটা টমেটো। দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর দেবো ধনে জিরে, জিরে দেবো। দিয়ে দেবো একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা এবার একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, মশলার মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ। আর আমি তড়কাটা একটু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো তড়কাটা। মশলা কষিয়ে তড়কাটা ঢেলে দিয়েছি। এখন জল দেবো না, এখন তড়কাটা একটু কষিয়ে নেবো, তারপর দেবো জল। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এবার সেদ্ধ হতে থাক, ঝোলটা শুকাক, ততক্ষণ একটু গিয়ে বসি। আর এদিকে যে আটা মেখে রেডি করে রেখেছি, এখন বেশি টাইম হয়নি, 8:30 মতো বাজে। তো একদিকে তড়কাটা হচ্ছে আর আটাটা মেখে রেডি করে রেখেছি। তড়কাটা সেদ্ধ হতে থাক, শুকাক, একটু ঝোলটা টানুক, ততক্ষণ আমি ভাবলাম একটু রেস্ট নিই। তারপরে মনে পড়লো যে না, ঘরে কতগুলো কাঁচা কাপড় রয়েছে বিছানার উপর, সেগুলো গিয়ে ভাঁজ করে ফেলি। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার সন্টু মানি তো এখানে শুয়ে আছে। তাকাও মানি, ওরে বাবা, ওরে বাবা, ঘুমো। এই যে এখানে এক গাদা কাঁচা কাপড়, শুকনো কাপড় রেখে গেছি। এগুলো এখন ভাঁজ করে জায়গায় ঢুকিয়ে রাখতে হবে। করি আর কি করবো, আমাকেই তো করতে হবে। এই দেখো, রান্না করতে এসে বললাম যে কত কাপড় আছে, সেগুলো সব ভাঁজ করতে হবে। এখন এখানে সব এগুলো ভাঁজ করলাম। এক গাদা জামা কাপড়, এগুলো ঘরের জামা কাপড় ভাঁজ করলাম। আর শীতকালে বলি না, শীতকালে বেশি জামা কাপড় হয় দুনিয়ার। এই যেগুলো সব শীতের পোশাক, চাদর, এগুলো সব মেয়ের সোয়েটার। এই যে সোয়েটার, এগুলো সব এখন জায়গায় জায়গায় ঢুকিয়ে রাখবো। আরও আছে, এই যে
শীতকালের জামা কাপড়, তার উপর আবার এই যে এগুলো সব মেয়ে পরতে যায়, সেই জামা কাপড়গুলো কদিন ধরে মানে কেচে কেচে রাখা হয়েছে, ভেতরে আর রাখা হচ্ছে না। তো আজকে ভাঁজ করলাম, এখন সব জায়গায় আলমারিতে ঢুকিয়ে রাখবো। এই যে এখানে কাপড় সব এগুলো ঢুকিয়ে রাখবো। ঢুকিয়ে রাখা হয় না ওই যে ওই বদমাইশটার জন্য, যেই না আলমারি খুলি ও ঢুকে যেতে চায়। এই এখন শুয়ে আছে দুষ্টুটা, এই তাহলে সব এগুলো আলমারির ভেতর ঢুকিয়ে রাখি। আর এই কাজ করতে করতে আমার এতটাই গরম লেগে গেছে, আর এইদিকে রান্না করছি, আবার এইদিকে এসে একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি, তরকারি দেখে আসছি, এই করতে করতে আমার পুরো গরম লেগে গেল। ওই জন্য আর সারা দিন ধরে সোয়েটার চাপিয়ে রয়েছি না, ভালো লাগছে না, মানে শরীরে অস্বস্তি হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক করে হজম হচ্ছে না, সেই জন্য ইয়ে করলাম, সোয়েটারটা খুলে ফেললাম। এখন একটু খুব মানে কীরকম একটা অস্বস্তি হচ্ছিল, যখন দেখবো আবার ঠান্ডা লাগছে তখন গায়ে দিয়ে নেবো। আর সারাক্ষণ চুলটা বেঁধে বেঁধে না, আর শীতকাল বলে ঠিকমতো মাথাটাও ঘষা হচ্ছে না, মাথায় জল দেওয়া হচ্ছে না সেইভাবে, সেই জন্য মাথাটাও কীরকম মানে ব্যথা ব্যথা করছে, সেই জন্য চুলটা একটু খুলে রেখেছি। কীরকম লাগছে হয়ে গেছে তড়কা, মানে রেডি। এবার নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। কেমন আলোটা পড়ছে, কীরকম একটা লাগছে সাদা সাদা। খুব একটা তেল দিইনি, অল্প তেলেই করেছি, ওই জন্য বেশি তেল এরকমই ভালো, বেশি রিচ খাওয়া এমনিতেই শীতের মধ্যে এত সোয়েটার জামা কাপড় পরে খাওয়া দাওয়া এমনিতেই হজম হচ্ছে না। হয়ে গেছে, এই দেখো এইরকম একটু একটু রস রস মানে ভাব রয়েছে। এখন এটাকে রেখে দেবো, এটা রেডি হয়ে গেছে, বন্ধ করে রেখে দেবো। কসুরি মেথি নেই তাই দিলাম না, থাকলে কসুরি মেথি দিতাম, বা ঘরে ডিমও নেই তাহলে ডিম দিয়ে দিতাম, একটু হয়ে যেত। তো ডিমও নেই, কসুরি মেথি নেই, কিছু নেই, একটু ধনেপাতা ছিল তো সেটাই দিয়ে দিলাম। তো তরকা একদম রেডি, এবার তরকাটা নামিয়ে গরম গরম রুটি করে খেয়ে নেব, ব্যাস। তো এখন খাবার বেড়ে নেব। তো ওদিকে রুটি করতে করতে আবার এদিকে ঠান্ডা হয়ে গেছে, তাই আর একটু গরম করে নিচ্ছি। তো এবার প্লেটে বেড়ে নিই। রেডি হয়ে গেছে, কি করছিস? রেডি হয়ে গেছে আমাদের ডিনারের প্লেট, ডিনার রেডি হয়ে গেছে, নিয়ে যাবো। বেড়ে নিয়েছি, এটা মেয়ের, এটা আমার। তড়কা সাথে গরম গরম রুটি, আর সাথে লেবু, লঙ্কার প্রয়োজন নেই, আমরা খুব একটা ঝাল খাই না। আমি নিয়েছি আমার পাতে এই যে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সেটাই। তো ঠিক আছে, আর 6টা রুটি করেছিলাম, দুটো দুটো নিয়েছি, যদি লাগে তো এই যে আরও দুখানা আছে। গান চালিয়েছিস? কোথা দিয়ে আসছে আওয়াজ? টিভি চলছে? ওয়ার্সে আসছে নাকি, কি বলবো। তো বাই বাই বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো এই ঠান্ডায়। আর কি বলবো, আবার দেখা আবার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, আর কিছুই না, ব্যাস। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।
তো দেখিয়ে নিলাম সারাদিন আজকে কী করলাম, আজকের একটা ঠান্ডার দিন কিভাবে কাটালাম, ঠান্ডার মধ্যে কিভাবে শুরু করলাম আর কিভাবে শেষ করলাম। তবে এখন অতটা ঠান্ডা লাগছে না, কারণ কাজ করেছি তাই। এখন খেয়ে নেবো, খিদে পেয়েছে, দুপুরে সেরকম খাওয়া হয়নি, তখন ভালো করে খেয়ে নিই। ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই ঠান্ডার মধ্যে ভালো মতো মানে গরম জামা কাপড় পরে সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, যদিও এখন করা হয় না, তো যখন করব তখন দেখা হবে আর কি। বাই বাই, গুড নাইট।